নমস্কার, ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো মটন রসা। আর এটার জন্য আমি একটা দইয়ের মিশ্রণ বানিয়ে নেব। 1 কাপ দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা বাটা। লঙ্কাগুলো আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপর ভালো করে বেটে নিয়েছি। এইবারে দিয়ে দেবো 3 চামচ মতো মৌরি গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আদা বাটা 1 চামচ, আর রসুন বাটা 1 চামচ। এইবারে এই সব মশলা দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে 2টো বড় সাইজের পেঁয়াজ ভেজে নেব বেরেস্তার জন্য। পেঁয়াজ কুচিগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এইবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 6টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এগুলো খুব ভালো করে ভেজে নেব। এইবারে দিয়ে দেবো 1 কাপ টমেটো বাটা, আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো মশলা মিশিয়ে রাখা দইয়ের মিশ্রণটা। একটু পর পর সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবারে মটনটা দিয়ে দেবো। আমি এখানে 2 কেজি মতো মটন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম।
দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি 45 মিনিট ধরে মটনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আমি মাটনটা কুকারে দিইনি, কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছিলো। আপনাদের যদি মনে হয় আপনারা কুকারে দিতে পারেন। এবারে ওপর থেকে ভেজে রাখা পেঁয়াজটা ছড়িয়ে দিচ্ছি। দেবার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো, রেডি হয়ে গেল মটন রসা। আপনারাও বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।